আমি অভিষেক বড়ুয়া আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইউটিউব চ্যানেল আওরাব অ্যাসোসিয়েটসে। তো আজকের এই পর্বে আমরা রিটেনিং ওয়ালটা মডেল করব। এখানে রিটেনিং ওয়ালটা আমাদের 2 নাম্বার গ্রিড থেকে শুরু হয়ে প্রথমে এদিকে চলে আসছে 20 নাম্বার গ্রিড পর্যন্ত। তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি ড্র ওয়াল। আমরা এখান থেকে সিলেক্ট করতেছি RW অর্থাৎ রিটেনিং ওয়ালের যে প্রপার্টি সেটা আমরা সিলেক্ট করতেছি। অটো পেয়ারে আমরা ইয়েস দিয়ে দিচ্ছি। তো এখানে আমরা 2 নাম্বার গ্রিডটা একটু খুঁজে বের করি। এই 2 নাম্বার গ্রিড থেকে এখানে 20 নাম্বার গ্রিড পর্যন্ত গিয়েছে অ্যাজ পার ক্যাড ড্রয়িং। আমি একটু ওয়ার্কও করে রেখেছি যাতে আমি দ্রুত মডেলিংটা করতে পারি। 20 নাম্বার গ্রিড পর্যন্ত চলে গেল। আচ্ছা, এরপর এটা গিয়েছে এই পাশে H পর্যন্ত। তো এটা এই পাশে আমি H পর্যন্ত টেনে দিলাম। এরপর H থেকে এটা এই পাশে চলে আসছে I পর্যন্ত। তাহলে আমি I এর এই যে আচ্ছা আমি সেন্টারে দিই, এটা আমি আইতে না দিই, এটা সেন্টার যেতেই দেই। আচ্ছা, এরপর এটা চলে আসছে সরাসরি এখানে P এর সেন্টারে চলে আসছে। এই P, হ্যাঁ, এই সেন্টার বরাবর চলে আসছে। Pতে আসার পর এটা এদিকে সামনের দিকে আসবে। তো এটা হচ্ছে এদিকে 20 নাম্বার গ্রিড পর্যন্ত আসছে। তো 20 নাম্বার গ্রিড মানে হচ্ছে P20, এখানে চলে আসলো। এরপর এটা P20 থেকে আমাদের এটা সরে গিয়েছে R এর দিকে। তাহলে R কোথায়? এই R হচ্ছে এখানে, এইখানে R পর্যন্ত চলে আসছে। আচ্ছা, R এ আসার পর এটা এই স্ট্রেইটলি এটা এখানে চলে আসছে 19 নাম্বার গ্রিড পর্যন্ত। এই যে R19, ওকে। R19 আসার পর এটা সরাসরি এখানে এই যে স্ট্রেইট, হ্যাঁ, এই স্ট্রেইট এখানে 15 নাম্বার গ্রিডে চলে আসছে। তাহলে এখানে 15 নাম্বার গ্রিড মানে হচ্ছে এটা। আচ্ছা, 15-এ আসার পর এটা চলে গেছে আপনার এই যে এরপর আমার একটু দেখতে হবে, সেটা হচ্ছে আর এ চলে আসার পর আচ্ছা ঠিক আছে, এটা এই যে সেন্টার বরাবর আমরা এখানে এটাকে এই জায়গায় নিয়ে আসতে পারি, অথবা যদি নাও মানি এটা আমরা সরাসরি স্ট্রেইট এখান থেকে এই যে এখান থেকে এটা সেন্টার পর্যন্ত চলে আসছে, এই যে সিঁড়ির জায়গা বরাবর। তাহলে এটা সেন্টার পর্যন্ত দিয়ে দিলাম। এরপর এটা চলে গেছে আপনার এটা আমরা এইটুকু কাজ শেষ করছি। তাহলে আমরা অর্থাৎ ক্যাডে এইটুকু কাজ শেষ করছি। এখন এটা চলে আসছে এখানে আপনার এই যে ভি পর্যন্ত, ঠিক আছে। তাহলে V12 আমরা চলে যাব। হ্যাঁ, এখানে 19-20 একটু হচ্ছে মডেলিংয়ে, ঠিক আছে। 19-20 একটু হবে, একদম 100% প্রপার মডেলিং করতে গেলে আরও ঝামেলা। তো এখানে আমরা যদি ভি হয়, তার মানে ভি মানে হচ্ছে এটা। তাহলে এটা ভিতে চলে আসছে। ভিতে আসার পর এই জিনিসটা এখান থেকে চলে আসছে একেবারে 8 নাম্বারে, স্ট্রেটলি এটা চলে আসছে 8 পর্যন্ত এখানে, ওকে। এখানে আসার পর এটা চলে গেছে এই যে এখানে T8 যেটা দেখতেছেন এখানে চলে আসছে। আচ্ছা, আসার পর এরপরে এটা এখানে সরাসরি স্ট্রেট চলে আসবে, খুব স্বাভাবিক। এরপর এটা এখানে 2 নাম্বার গ্রিডে চলে আসবে। আসার পরে এটা এখানে কলামের সেন্টারে গিয়ে, ওকে, এবং ফাইনালি এই কলামেরও সেন্টার, এবং যেখান থেকে শুরু হয়েছিল ফাইনালি এটা সেখানে গিয়ে কি হবে, শেষ হবে। আচ্ছা, তো এখানে এই যে A2 যেটা আমরা এখানে গিয়ে এটাকে শেষ করে দিলাম, ওকে। তাহলে দেখেন রিটেনিং ওয়ালের মডেলটা আমরা খুব ইজিতে করে ফেললাম। যদি আমরা একটু 3D ভিউটা দেখতে চাই, তাহলে এই যে আমাদের 3D ভিউটা, এটা একেবারে 95% আমরা অ্যাকুরেট মডেলিং করছি। দু একটা জায়গায় আমরা টুকিটাকি ফাঁকিবাজি করছি, কারণ এটা যদি আমরা না করি তাহলে মডেলিংটা আরও বেশি কমপ্লেক্স হয়ে যাবে, লিঙ্ক নিতে হবে, হ্যাঁ, যেটা আমি ফলো করি না। আচ্ছা, যাই হোক, তো এইভাবে করলে আপনি বেন্ডিং মোমেন্ট বেটার পাবেন, তারপরে হচ্ছে রেইনফোর্সমেন্টের ভ্যালুটাও আপনি বেটার পাবেন, এ হচ্ছে ব্যাপার। তো এইটুকু করার পর আমি একটা অ্যানালাইজে গিয়ে মডেলটা একবার চেক করি যে কোনো ওয়ার্নিং বা ওভারল্যাপিংয়ের কোনো প্রবলেম আসতেছে কিনা, ঠিক আছে। তো কোনো রকমের কোনো ওয়ার্নিং নাই। তবে একটা জিনিস বলে রাখি, যখন আপনি এরকম রিটেনিং ওয়াল মডেল করবেন, দেখেন এখানে আমার এখানে 2টা কি দেখাচ্ছে, রেস্টুরেন্ট দেখাচ্ছে। তো এই 2টা রেস্টুরেন্টের রেসপেক্টেই কিন্তু আপনাকে ফাউন্ডেশনটা ডিজাইন করতে হবে। আপনার যদি সেইটার জন্য পাইল আসে, হ্যাঁ, তো
তো এটা মনে করেন এটা হচ্ছে কলামের, এই আমি এটার কথা বলতেছি, মনে করেন এটা হচ্ছে কলামের জন্য রিয়াকশান আর এটা হচ্ছে রিটেনিং ওয়ালের জন্য। ওকে, দুই জিনিস। তো এই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যেটা আপনার কলামের জন্য রিয়াকশান আসতেছে সেটার জন্য তো আপনি পাইল ডিজাইন করলেনই, যেহেতু এটা SB+G+7 এখানে অটোমেটিক্যালি পাইল আসবে। এটার জন্য এই রিয়াকশানটার জন্য, অর্থাৎ এই রিয়াকশানটার জন্য আমি পাইল ডিজাইন করবো, ইটস ওকে। বাট সিমিলারলি আমাকে রিটেনিং ওয়ালের বেস ডিজাইন করার সময় এটার রিয়াকশানটাও কিন্তু কাউন্টিং আনতে হবে, এমন যেন না হয় যে কি লোকেশানে থাকার কারণে আমরা কোনো রিয়াকশান যেন বাদ দিয়ে না যায়, ঠিক আছে? তাহলে যদি আমরা বাদ দিয়ে যাই সেটা কিন্তু স্ট্রাকচারের জন্য পজিটিভ কিছু হবে না, নেগেটিভ কিছু হবে, ঠিক আছে? তো যাই হোক, আজকের পর্বে এতটুকুই। আগামী পর্বে আমরা র্যাম মডেল করব এবং সাথে যে স্টেয়ার, বিম, স্ল্যাব এগুলোও মডেলিং করব। তো যাই হোক, ধন্যবাদ।